নমস্কার, সবাইকে প্রতিভা কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় প্রবাসী, আমার প্রিয় দেশি। আজকে হচ্ছে দেশি মুগের ডালের খিচুড়ি আর দেশি চালের, খেতে অসাধারণ। এই দেখুন, বাড়িতে মুগের ডাল নিয়ে আসছে, সেটা হচ্ছে আমি নিজে এত সুন্দর করে ভেঙে নিচ্ছি। এই দেখুন, পুরোটাই ভাঙ্গা হয়ে গেছে। এখন হচ্ছে ঝেড়ে নেওয়ার পালা। এই যে ছিলকেগুলোকে ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আজকে হচ্ছে মুগের ডাল, মিষ্টি কুমড়া, আলু আর হচ্ছে পুঁই শাকের মোটা ডাঁটা দিয়ে দেশি চাল আর দেশি ডাল দিয়ে খিচুড়ি। ওহ, জাস্ট জমে যাবে, একেবারে অসাধারণ। সাথে থাকবে মাছ ভাজা, আচার ইত্যাদি ইত্যাদি। ওহ, খেতে যা অসাধারণ। এই দেখুন, ডালগুলোকে একেবারে সুন্দর করে আমি ছিলকে তুলে এই যে একেবারে সমান সমান দিয়ে দেবো, বরং একটু বেশি ডাল দেবো। যত ডাল দিবে তত মজা হবে। এই দেখুন, ডালগুলোকে একেবারে সুন্দর করে, ডাল আর চালগুলোকে একেবারে একটু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে খেতে অসাধারণ হয়, একেবারে মিষ্টি মিষ্টি কুমড়ো। এই দেখুন, পুঁই শাক আর হচ্ছে নারকেল, কাঁচামরিচ, মানে জাস্ট আজকে খিচুড়িটা। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে হবে বলুন তো? এটা হচ্ছে ঢাকাইয়া পুঁই শাকের ডাটা, খেতে যা অসাধারণ একেবারে। এই যে ডুম ডুম করে সব কিছু একেবারে কেটে নিলাম। প্রিয় মানুষ দেখুন, এখন হচ্ছে মিষ্টি কুমড়া কাটার পালা। আর মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন একেবারে হলুদ, অসাধারণ। তো এই যে সব কিছু কাটাকাটা হয়ে গেল, এখন হচ্ছে রান্নার পালা। চলুন তাহলে রান্নাঘরে ঘুরে আসি। আর এই যে সাথে আছে এই যে কী মাছ বলুন তো? বোয়াল মাছ। এটা হচ্ছে সুন্দর করে ভাজি করব। এই দেখুন, আমি অলরেডি স্টিমে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডাল চাল, একেবারে সুন্দর। এই দেখুন তো, কি জাস্ট একেবারে। এখন দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু, সব কিছুই দিয়ে দিলাম। এই দেখুন প্রিয় মানুষ, কাঁচামরিচগুলো একেবারে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেব, নারকেল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা ভেজে হচ্ছে যদি দেন, একেবারে মুখের মধ্যে বাইকে বাইকে চাবান ফলে, মানে খেতে এক অসাধারণ। সাথে ধনে আর তেজপাতা, জিরে, একটা শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি, এটাকে গুলিয়ে নেব। এই যে হলুদটা হচ্ছে সুন্দর করে একটু সর্ষের তেল দিয়ে গুলিয়ে নেব, তাহলে কালারটা দারুণ। এই দেখুন তো, কি অসাধারণ কালার। তেল দিয়ে যদি শুকনো মরিচটা দেওয়া হয় তাহলে অসাধারণ কালার হয়। এই দেখুন, এখন হচ্ছে সুন্দর করে যে মশলাটাকে ভেজে নিয়েছি সেটাকে আমি গুঁড়ো করে নেব। আর তার পাশের চুলোতেই আমি এই দেখুন বোয়াল মাছগুলোকে একেবারে সুন্দর করে ভেজে নেব। বোয়াল মাছ ভাজা কিন্তু অসাধারণ লাগে সত্যি। খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। তেজপাতা, শুকনা মরিচ, জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। উফ, জাস্ট অসাধারণ কালারখানা দেখুন তো। আর এই বৃষ্টিতে এই খিচুড়ি যদি থাকে কি বলবো, মানে এক অসাধারণ খাবার। তো হয়ে গেল, প্রায় খিচুড়ি হয়ে এসেছে। এখন হচ্ছে মশলা দেওয়ার পাল্লা। ফাঁকে মাছগুলো কিন্তু আমার একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেল। এ দেখুন প্রিয় মানুষ, আবার একটু সর্ষের তেল দিয়ে আমি হচ্ছে সুন্দর করে শুকনা মরিচ দিয়ে একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি। সাথে থাকবে আমের চাটনি। ওহ, জাস্ট জমে গেল একেবারে। শুকনো মরিচ বাগার দিয়ে আমের চাটনিটা করে নিলাম, আমার খিচুড়ি তো রেডি। জাস্ট আজকে মানে খেতে অসাধারণ। এই দেখুন, হয়ে গেল বোয়াল মাছ ভাজা, সাথে আছে আমের চাটনি। কি বলবার, এসব খাবার অবশ্যই খাবেন, এবং ন্যাচারাল স্বাদ আর খেতেও অসাধারণ। তো প্রিয় মানুষ, যদি এসব সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।